দেশবাসী, ভোটারগণ, যারা ভোট প্রার্থী ছিলেন, তাদের সহকর্মীগণ, আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহকর্মীগণ, জেলা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের সদস্যগণ, এরা সকলেই নিরলস পরিশ্রম করেছেন। খুব ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা সকলে জানেন, এবং এটা চারিদিকে খুব প্রশংসিত হয়েছে। এই কৃতিত্ব আমাদের দেশবাসীর সবার। সরকার খুবই আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সকল পর্যায়ে এটা জানতে পেরেছেন। এখন যেটা প্রক্রিয়ার বিষয়, সেটি হলো গেজেট নোটিফাইড হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আপনারা জানেন জাতীয় সংসদের 297টা আসনের যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন, এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। এর চাইতে আর কিছু বলবো। কোন তারিখটাকে সামনে রেখে আপনারা প্রস্তুতিটা কোন তারিখকে ঘিরে সম্ভাব্য তারিখটা? আমাদের প্রস্তুতি যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে এটা আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। এটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ তো আমরা বলতে পারবো না যে আমাদের প্রস্তুতি কোন দিনের জন্য।